সোনামুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীককে বিজয়ী করার জন্য কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও নোয়াখালী ১ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চাষিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর নবী মিস্টারের সভাপতিত্বে চাষিরহাট ইউনিয়ন বিএনপি নেতা আবুল বাশার ও আব্দুল করিম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় যুবদল নেতা মাসুদ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনামুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবুদ্দিন সানি, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রাজাই রাবি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিমউদ্দিন, চাষিরহাট ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, এইচএম ফারুক, চাষিরহাট ইউনিয়ন যুবদল নেতা আব্দুল লতিফ হেলাল, সিরাজুল ইসলাম টুটুল, আব্দুল কাইম সুজন, আরিফ হোসেন মাসুদ, হেলাল উদ্দিন, ওমর ফারুক রুবেল, পল্লী চিকিৎসক দল নেতা ইমাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম, দিদার, ছাত্রদল নেতা শিবলু, রানা, প্রযুক্তি দল নেতা জাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন চাষিরহাট ইউনিয়ন বিএনপি নেতা মোবারক মেম্বার, জসিম ভূঁইয়া, হারুন, আনোয়ার হোসেন, কৃষক দলের আহ্বায়ক শরীফুল্লাহ, সদস্য সচিব খোকন, যুবদল নেতা সালাম, মোশারফ, রাজু, সাদ্দাম, হাশেম, তৌফিক, স্বেচ্ছাসেবক দল নেতা সজল, মিলন, ফারুক, রুবেল, ছাত্রদল নেতা সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমি আমাদের সম্বন্ধে কিছু খুব একটা কিছু বলতে চাই না। তাকে তো বন্ধুই ছিল নাকি 98 সালে আমাদের সঙ্গে একসঙ্গে ছিল। তারপর আমরা গালি শুনছি। আমরা মুক্তিযোদ্ধার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল বলে আমরা নাকি বিএনপি জামাত রাজাকার। তাদেরকে মন্ত্রী বানাইছি 2001 সালে জামাত ইসলামী নেতাদেরকে বলে আমরা নাকি বিএনপি এই রাজাকারদের হাতের মধ্যে স্বাধীনতার পতাকা জাতীয় পতাকা দিছে। কি গালিটা শুনলাম আমরা নাকি? শুধু কি তাই? নির্যাতন অত্যাচার সবই করলাম, গালি শুনলাম 27টা বছর। আপনার 18 সালে তাদের মার্কা নাই। একবার কথা তো ভাই, আপনার নিজেরাই তো রানিশি ইলেকশন করছিলেন নাকি? জামাত ইসলাম রানিশির মার্কা ছিল না 98 সালে, এই 18 সালে, কারণ তাকে মার্কা ছিল না, আমরা মার্কা দিয়েছি তা করে। এর মার্কার বিরুদ্ধে কেমনে বললাম না নাকি? যে মার্কা নিয়ে নিয়ে আপনারা ঘরে ঘরে গেছেন, ভোট চাইছেন, এমপি হয়েছেন, এমপি চাইছেন, তো তারা আপনার কিভাবে মার্কের বিরুদ্ধে কথা বলবেন? দানিশের বরকত এই জন্য এই মার্কা নিয়েছেন। আপনার তো বিএনপি বেগম খালেদা তত উধার, তাদের মার্কা ছিল না। আওয়ামী লীগ সরকার ব্যান করে দিয়েছে তাদের মার্কা, জামাত ব্যান করে দিয়েছে, এই জন্য মার্কা ছিল না, রেজিস্ট্রি বাতিল করছে। তো বিএনপি তাদেরকে বলছে ভোট করা, মার্কা দিলাম তোমাকে নাকি? এটা কোনো দল করবে? বেগম খালেদার শুধু কারণে করছে, ওনার মনটা বড় জন্য করছে। এখন আপনারা বেগম খালেদারও গালি দেন, বেগমের দল তারেক রহমানেরও গালি দেন, বিএনপিও গালি দেন, এটা বুঝিয়ে দিতাম না। অবশ্যই আপনারা কি করবো মনে করে আমাদের বারবারই পরিবর্তন করছেন। একসঙ্গে একসাথে আন্দোলন করছিলাম, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সহ সবাই। আওয়ামী লীগ বললো যে যদি একসাথে যদি নির্বাচন কেউ যায়, যদি সে জাতীয় বেমানি হোক। পরের দিন এটা বলে কিন্তু পরের দিন আওয়ামী লীগ কিন্তু একসাথে ওদের নির্বাচন চলে গেল। আল্লাহ সঙ্গে জামাত টুটুর করে চলে গেল নাকি আওয়ামী লীগের লোকে? আরে আপনারা আমার লোক থাকবেন নাকি? আপনারা ইসলাম, আপনারা মানে ইসলামী আদর্শ বিশ্বাসী, আওয়ামী লীগ সঙ্গে কি? হ্যাঁ, আপনারা চলে গেছেন সেখানের মধ্যে, যায়া দেখলেন যে কোরবান দিয়েছেন আওয়ামী লীগের লোকে, হাত দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ নাকি? সিট পেয়েছেন 10টা। আবার কয়ে আমরা বিএনপির লোক আইতে চাই। 90 সালে আপনারা কি করলেন? এখন আমাদের সঙ্গে আসছেন, আসার পর গিয়া আমরা আবার মান নিলাম, যা বেগম খালেদা মানে নিলাম, মন উদার। আসার পরে 18 সিট পেলেন, 18 সিট পেলেন এবং ভালো চলতেছে। হঠাৎ করে 95 সালে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো বিএনপির বিরুদ্ধে, জাতীয় আন্দোলন করলো, আবার আওয়ামী লীগ চলে গেল। থাকবেন আমাদের সাথে নাকি? আমরা আপনাদেরকে
18 সিট ব্যবস্থা করলাম একসঙ্গে ভোট করে, থাকার তো বিএনপির থাকার কথা, চলে গেল আওয়ামী লীগ, আন্দোলন করলে বিএনপির বিরুদ্ধে, আন্দোলন করে ভোটে দাঁড়াইলো, আবার আওয়ামী লীগের জোর করে ভোটে দাঁড়াইলো, সিট পাইছে কটা? 3টা। কি আবার আড্ডি? আবার আড্ডি তো নাকি?